সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির দিন জানো তো প্রত্যেক বছরই ভাবি যে নদীতে একটু স্নান করে আসব, কিন্তু সেটা আর বিয়ের পর থেকে কোনো দিনই সম্ভব হয়ে ওঠে না। কারণ এই দিনে কিন্তু আমার বাড়িতে প্রচুর ঝামেলা থাকে, সেই কারণেই কিন্তু সেটা হয় না। বিয়ের আগে কিন্তু পুকুরে স্নান করতে যেতাম ভোর 4টেয় উঠে। তারপরে এসে কিন্তু ওই কলাই কড়কড়ে তিল পিঠে এ সকল কিন্তু রোদে বসে খেতাম, কিন্তু এখন আর সেটা হয় না। ভোর ভোর চানটা করে নিই, কিন্তু খাওয়াটা হতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আগের দিন হয়েছে লক্ষ্মী পুজো, সেই জন্য দেখো লক্ষ্মী মাথায় করা, তারপর ঘর পরিষ্কার করা, ঘর ধোয়া, তারপর পুরো আলপনা দেওয়া থাকে, সেগুলো পরিষ্কার করতে কিন্তু 1 ঘন্টারও উপর লেগে যায়। তারপর আজকে আছে আমাদের ভোলানাথের পিকনিক, মানে গোদা বাংলায় যেটাকে বলে পৌষালো। তো আমাদের কুলদেবতা হচ্ছে বিশ্বনাথ, তো সেই জন্য এই সংক্রান্তির দিনই কিন্তু পৌষালো করে একটু রান্না করে ভোলানাথের মন্দিরে দিয়ে আসা হয়। তো সেটারই জোগাড় করেছি। তো তার জন্য দেখো গোল গোল করে আলু ভাজা কেটে নিয়েছিলাম, বেগুন ভাজা হবে, সিম ভাজা হবে, পোস্তর বড়া হবে, চাটনি হবে, আর লবাদ গুড় দিয়ে পায়েস হবে, আর হবে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো এগুলো কিন্তু করব, কিন্তু তার আগেও কিন্তু সংসারে যাবতীয় কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে আজকেও কিন্তু জোজোর স্কুল ছিল। এই ইংলিশ মিডিয়াম স্কুলের একটাই সমস্যা জানো তো, কোনো পুজো পালার সাথে ছুটি থাকে না। খুব ওকেশন ছাড়া কিন্তু সেগুলোতে ছুটি থাকে না, সেই জন্য আজকেও জোজোকে স্কুল পাঠিয়েছি। তো আজ কিন্তু আমি যাইনি, আজকে জোজোর বাবা জোজোকে স্কুল গাড়িতে চাপিয়ে দিয়ে এসেছে। এইদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমার ঠাকুর ঘরে একটা গ্যাস আছে, তো সেটাতে আলু ভাজা হতে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। তারপর কিন্তু উনানে খিচুড়িটা বসিয়ে দেব, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ 10টা সাড়ে 10টার মধ্যে না করলে কিন্তু পুরোহিত কাকু চলে যাবে। তো তাড়াতাড়ির জন্য দেখো আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এখন সিম ভাজা চলছে, আর এদিকে কিন্তু আমি লবাদ গুড়ের পায়েসটাও বসিয়ে দিয়েছি। এই লবাদ গুড়ের পায়েসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, হয়ে এসেছে মোটামুটি। আর বাইরে উনানে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো চাটনি হচ্ছে। খিচুড়িতে কিন্তু সেরকম কিছুই মশলা দিইনি, গোবিন্দভোগের খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই মটরশুঁটি আলু গাজর দিয়েছি, আর মুগ ডালগুলো ভেজে দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছে আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো, আর নুন হলুদ তো ধরো থাকবেই। এইদিকে সব ভোগের সাজিয়ে কিন্তু চলে এসেছিলাম বিশ্বনাথের ঘরে। আমাদের কিন্তু জোড়া বিশ্বনাথ, দু ঘরে দুটো বিশ্বনাথ আছে, তো সেই জন্য দু ঘরের ভোগের সাজিয়েছি আর মা কালীর সাজিয়েছি। তারপর ঘরে এসে এই কালকের বাসি পিঠেগুলোকে একটু তেল লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি জিরে দিয়ে, তারপর চা দিয়ে খেয়ে নিয়েছি। এটা খেতে যা লাগে না, তোমাদের কার কার পছন্দ? এটা খেতে কিন্তু আমার বেলা 12টা বেজে গেছে।